কতদিন পর আমার বান্ধবীরা আসলো, সবাই মিলে একসাথে হলাম। আর আজকে সারাদিন সবাই মিলে প্রচুর মজা করব। নতুন বাড়িতে শিফট হওয়ার পর প্রথমবার আমার বান্ধবীরা আসলো আমাদের বাসায়। আমার ক্লোজ ফ্রেন্ড বলতে আমরা এই তিনজন, সুমাইয়া, জবা আর আমি। আর আজকে অনেকদিন পর ওরা আমাদের বাসায় আসতে সবাই মিলে একসাথে হলাম। ওরা তো হাসতে হাসতে একদম অজ্ঞান অবস্থা। আর সুমাইয়া আমার জন্য এই সুন্দর গিফটটা আনছে আজকে। ঘর সাজাতে তো আমি অনেক পছন্দ করি, সেজন্যই ও এই জিনিসটা আমাকে দিল। ফুলগুলো যদিও আর্টিফিশিয়াল, তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর শুধু কিন্তু এই ফুলগুলো না, ও আমার জন্য আরেকটা গিফট আনছে। যদিও আমি গিফটের প্যাকেটটা দেখে বুঝতে পারছি এইটা একদম শিওর চুড়ি। চুড়ি পরতে আমার অনেক ভালো লাগে, সেটা আমার ফ্রেন্ডরা জানে। সেই জন্য সুমাই আমাকে মাঝে মাঝে চুড়ি গিফট করে, দেখা হলে ওর কাছ থেকে আমি চুড়ি গিফট পাই। তো ওরা আসার পর বেশ কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপর সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন একসাথে কিছু ভিডিওস মেক করব। মিররের মধ্যে ভিডিও করব, তাই আমার জবা বান্ধবী মিররটা সুন্দরভাবে মুছে দিচ্ছে। কত কাজেরও ভাবা যায়। আর এই তো এখানে আমরা তিন বান্ধবী, আর ওপরে আমার ননদিনী। এখন আমার ননদও বলতে গেলে আমাদের ফ্রেন্ডের মতোই, কারণ আমরা প্রায় সমবয়সী, ফ্রেন্ডের মতোই চলাফেরা করি। আমাদের তিনজনের ফ্রেন্ডশিপ অনেক বছরের, বাট দেখো এখন পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপ কি সুন্দর। আগে যখন স্কুল কলেজ কোচিং এ যেতাম তখন তো ডেইলি তিনজন একসাথে যেতাম, বাট এখন যে যার মতো ব্যস্ত। আমার তো বিয়ে হয়ে গেছে, বাট তারপর আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু নষ্ট হয়নি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল একটা ক্যানভাসের মধ্যে তিনজন মিলে হাতের ছাপ দিব, আর সেটাকে সুন্দরভাবে দেওয়ালে টাঙিয়ে রাখবো। কিন্তু সারা নাটোর শহর খোঁজার পরেও আমরা কোন রকমের ক্যানভাসই খুঁজে পেলাম না, সেই জন্য আর্ট পেপারের মধ্যেই করব। আর পরে এই পেপারটাকে সুন্দর করে ফ্রেম করে টাঙিয়ে রাখবো। ড্রেসের কালারের সাথে ম্যাচ করে করে হাতের মধ্যে কালার পেন্ট করে দিচ্ছে আমার বান্ধবী। আর হ্যাঁ, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও, তোমরা কিন্তু চাইলে হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের সায়েন্স ল্যাবে পরীক্ষিত আর বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে, আর এটা কিন্তু ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। তো এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ অ্যাডভান্স হেলথ কেয়ার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, এদিকে সবার প্রথমে আমার হাতে সুন্দর করে কালার ব্রাশ করে দিচ্ছে আমার বান্ধবী। পুরা হাত আমার একদম গ্রিন কালার হয়ে গেছে, আর আমি প্রথমে হাত দিয়ে হাতের ছাপ দিব কাগজে। সম্পূর্ণ হাতের ছাপ যাতে ভালোভাবে বসে, তাই আমার হাত চেপে চেপে একদম ছাপ বসায় দিচ্ছে। আর এই যে ছাপ বসে গেছে, দেখো পেপারের উপরে কি সুন্দর লাগতেছে গ্রিন কালার। এইভাবে হাতের ছাপ দিয়ে পেন্ট করার ইচ্ছা আমাদের অনেক আগ থেকে ছিল, বাট সেভাবে করা হয়নি কখনো। অনেকেই হয়তো মনে করতে পারো হাতের মধ্যে রং দিয়ে এগুলো কি করতেছে, বাট পেন্টার ফাইনাল লুক দেখলে তোমরা বুঝবা জিনিসটা কতটা পরিমাণে সুন্দর হয়। আর এই জিনিসগুলো না স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে তিনজনের হাতের ছাপ। আমার হাতের ছাপের ঠিক পাশে আমি সুমাইয়ের হাতের আরেকটা ছাপ দিলাম, সবাই মিলে বাড়ি দিচ্ছি ওর হাতের উপরে। তারপর জবার হাতে মাখিয়ে দিচ্ছি হলুদ কালার, লাল, নীল, হলুদ, সবুজ সব রকমের কালার আমরা এখানে করব। আর সাইড দিয়ে ফ্রেমের কালার করব ব্ল্যাক, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। তো এখানে আমাদের সবুজ, নীল, হলুদ ডান। এখন আরেকটা হাতের ছাপ বসবে আমার ননদিনী। আমরা যখন এটা করার প্ল্যান করছিলাম তখন আমরা তিন বান্ধবী ছিলাম, তিনজনের হাতের ছাপ দেওয়ার প্ল্যান করছিলাম, বাট এখন যেহেতু আরেকজন অ্যাড হয়ে গেছে তাই আমরা চারজনেরই হাতের ছাপ নিব। লাল কালারটা সবচেয়ে বেশি ফুটবে একদম লাস্টে, তাই রেড কালারটাই দেওয়া হচ্ছে। আর ওর হাতে ছাপ দেওয়ার পরে এই পেন্টিংটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো তো জিনিসটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। এই জিনিসটা ফ্রেম করে ওয়ালে টাঙিয়ে রাখলে কিন্তু দারুণ লাগবে, মানে পুরাই অ্যাস্থেটিক একটা পেন্টিং। তোমরাও কিন্তু চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে এইরকম একটা পেন্টিং করে স্মৃতি হিসেবে রেখে দিতে পারো। আমি চেয়েছিলাম ক্যানভাসে পেন্টিং করতে, বাট ক্যানভাস যেহেতু পেলাম না তাই আর্ট পেপারে করলাম। পরবর্তীতে এটাকে সুন্দর করে ফ্রেমে করে নিব। এতদিন পর ফ্রেন্ডরা একসাথে হয়েছি, তাই সবাই মিলে অনেক মজা করতেছি আমরা। আর এরই মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো এত বড় একটা পার্সেল নিয়ে। ভাবলাম আজকে ফ্রেন্ডরা আসতে অন্যদিন আনবক্স করব, বাট কি আর করার, পার্সেল দেখলে আমি আনবক্স না করে থাকতে পারি না। সেজন্য কেচি নিয়ে বসে পড়লাম, সুন্দর করে টেপ সব কেটে ফেললাম। দুইটা বড় বড় বক্স আছে, কি আছে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড। প্রথমেই দেখলাম একটা লাইট, দেন একটা বক্স, তারপরে আরেকটা লাইট। এই লাইট গুলো এত বেশি সুন্দর, একদম গোলাপ ফুলের মতো, আর প্রত্যেকটা গোলাপ ফুলের মধ্যে লাইট জ্বলে। আর এই লাইট গুলো আরো বেশি সুন্দর, এগুলো হচ্ছে স্টার শেপের লাইট। লাইট গুলো পরে আমি রুম ডেকোরেশনের কাজে লাগাবো। আর এইটার মধ্যে আছে সুন্দর একটা পার্লের টিস্যু বক্স, যেটা সত্যি বলতে আমার অনেক কাজে লাগবে। টিস্যু বক্স তো সবসময় ইউজ করা হয়, সবসময় বেডের সাইডে রেখে দিই, বাট এখন থেকে এই সুন্দর টিস্যু বক্সটা ইউজ করব। একদম কি সুন্দর লাক্সারিয়াস টিস্যু বক্স। সত্যি বলতে এই জিনিসটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। প্রথম বক্সের মধ্যে থাকা সবকিছুই তো তোমাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে সেকেন্ড বক্স। আর একটা বিষয় বলে রাখি, এই লাইট গুলো, টিস্যু বক্স, এই বক্সটা সবকিছুই কিন্তু আসছে লাইট গ্যালারি ফেসবুক পেজ থেকে। এটা খোলার পর তো আমি পুরাই অবাক। এটার মধ্যে আছে সুন্দর একটা অর্গানাইজার, যে জিনিসটা আমার আসলে অনেক দরকার ছিল। এত এত জিনিসপত্র ড্রেসিং টেবিলের উপর একদম এলোমেলো হয়ে থাকে। এই অর্গানাইজারটা এরকম 360 ডিগ্রি
মুভ করে। আমি আমার হাজবেন্ডকে বললাম এটা সুন্দরভাবে সেট করে দাও, আর ও শুরু করে দিল সেট করার কাজ। প্রথম দিকে আমি বুঝতে পারতেছিলাম না জিনিসটা আসলে কেমন হবে, বাট পরে যখন দেখলাম এটার ফাইনাল লুক তখন মনে হলো আসলে ওই জিনিসটা অনেক কাজের হতে যাচ্ছে। সবকিছু একদম ছবি দেখে দেখে সুন্দরভাবে আমার হাজবেন্ড সেট করে দিল, আর তারপর আমি আমার সব কসমেটিক, স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছু আস্তে আস্তে সাজানো শুরু করে দিলাম। দেখো যায় জিনিসটা কি পরিমাণে সুন্দর লাগতেছে। সবকিছু সাজানোর পর এভাবে মুভ করতেছে, মুভ করে করে জিনিসগুলো আমি ইউজ করতে পারবো। আর ওপরে আমি সব লিপস্টিক গুলো রেখে দিচ্ছি, সাইডে কিছু পকেট আছে সেগুলোতে ব্রোচ, হিজাব পিন সবকিছু রাখা যাবে। জিনিসটা কিন্তু দারুণ। আর এগুলো এসেছে সবই লাইট গ্যালারি ফেসবুক পেজ থেকে, পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে তো সারাদিনের জন্য আমার ফ্রেন্ডরা আসছে, সারাদিন আরো অনেক বেশি মজা করব, এনজয় করব। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।